আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কোনো একটি সিস্টেমে বা লোডের জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টর নির্বাচন করতে হলে অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করতে হয়। ফর এক্সাম্পল, লোডের ধরন, স্টার্টিং টর্ক, কন্টিনিউয়াস কারেন্ট, লোড ফ্রিকোয়েন্টলি অন অফ হবে কি না ইত্যাদি। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কয়েকটি টাইপে বিভক্ত করা হয়েছে। আর এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, আর তা হচ্ছে টাইপ অফ ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে ব্যবহার করতে হয়, এর অ্যাপ্লিকেশনই বা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এই বিষয়গুলো আজকের আলোচনার বিষয় নয়। আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি সেটা জানি এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করেছি। কিন্তু বিভিন্ন লোডের ক্ষেত্রে আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর সিলেকশন করি, তখন যদি আমরা লোডের ধরন প্রকৃতি অনুযায়ী ম্যাগনেটিক কন্ট্যাক্টরের টাইপ সঠিকভাবে সিলেকশন না করি, তাহলে ওই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি দীর্ঘদিন আমাদেরকে সার্ভিস দিতে পারবে না। হয়তো আপনি দেখবেন যে ঘন ঘন ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে সঠিক লোডের ক্ষেত্রে সঠিক অবস্থানে আমরা সঠিক ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি যদি নির্বাচন করতে চাই, তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে: এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। অর্থাৎ যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যাকচুয়েটিং ভোল্টেজ বা কয়েল ভোল্টেজ আমরা এসি সরবরাহ করব, সেগুলোকে আমরা এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর হিসেবে বিবেচনা করছি। এবং যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোর কয়েলে আমরা ডিসি সরবরাহ করব বা ডিসি সরবরাহের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোকে অ্যাকচুয়েট করব, তাকে আমরা ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর হিসেবে বিবেচনা করছি। তো এখন এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোকে আবার 4টি টাইপে ভাগ করা হয়েছে এবং ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোকে 3টি টাইপে ভাগ করা হয়েছে। এইগুলোই হলো মূলত আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সেক্ষেত্রে এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে AC1, AC2, AC3 এবং AC4 নামে বিভক্ত করা হয়েছে এবং ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোকে DC1, DC2 এবং DC5 নামে বিভক্ত করা হয়েছে। প্রথমেই আমরা AC1 ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আলোচনা করছি। এই AC1 ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো সাধারণত রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন হিটার, ফার্নেস ইত্যাদি। তবে খুব সামান্য পরিমাণে ইন্ডাকটিভ লোডেও ব্যবহার করা হয়ে থাকে, যে সমস্ত ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর 0.95 থেকে 1-এর মধ্যে হয়। এই সামান্য কিছু ইন্ডাকটিভ লোড এই AC1 ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে অপারেট করা হয়ে থাকে। এরপর আসি আমরা AC2 ম্যাগনেটিক কন্ট্যাক্টর। AC2 ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলোকে সচরাচর স্লিপ রিং মোটরের জন্য ব্যবহার করা হয়, যেখানে হাই স্টার্টিং কারেন্ট ড্র হয়। এরপরে আসছি আমরা AC3 ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ক্ষেত্রে। AC3 ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো সাধারণত স্কুইরাল কেস ইন্ডাকশন মোটরের জন্য ব্যবহার করা হয়, যে মোটরগুলো বা যেই লোডগুলো কন্টিনিউয়াসলি হাই কারেন্ট গ্রহণ করে, এবং এই সমস্ত লোডের ক্ষেত্রে এই AC3 ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এলিভেটর, এসকেলেটর, লিফট ইত্যাদি। এরপর আমরা AC4 নিয়ে আলোচনা করছি। AC4 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো সাধারণত যে সমস্ত লোডগুলো খুব ফ্রিকোয়েন্টলি অন অফ হতে থাকে বা অন অফ করতে হয়, খুব ঘন ঘন অন অফ করতে হয়, সেই জাতীয় লোডের ক্ষেত্রে আমরা AC4 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। ফর এক্সাম্পল, ক্রেনের মোটরগুলো খুব ফ্রিকোয়েন্টলি অন অফ করা হয় লং ট্রাভেলের জন্য, শর্ট ট্রাভেলের জন্য, লোয়ারিং লিফটিংয়ের জন্য। তো এই জাতীয় লোডের ক্ষেত্রে আমরা AC4 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। এবার আমরা DC1 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এই জাতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো রেজিস্টিভ লোড বা ফার্নেস, হিটার এই সমস্ত ক্ষেত্রে আমরা DC1 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। DC2 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো আমরা সাধারণত শান্ট মোটরের ক্ষেত্রে ব্যবহার করব এবং DC5 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোকে আমরা সিরিজ মোটরের জন্য ব্যবহার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা এখন লোডের ধরন অনুযায়ী কোন লোডের ক্ষেত্রে কোন ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন করতে হবে সেটা আপনারা নিজে থেকেই নির্বাচন করতে পারবেন। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের টাইপ নিয়ে এই ছিল আজকের আলোচনা। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।